গ্যাস নেই তো ঠিক আছে, বেশ ভালো কথা, কিন্তু এবার গ্যাসটা হলে তো আমার তো রান্না করতে হবে, তো এবার 3,500 টাকা চাচ্ছে, এবার বলছে আজকে হবে না, সোমবার হবে, নয় মঙ্গলবার হবে, কোথা থেকে হোটেল চালাবো? এভাবে কি সম্ভব? না পারতে আজকে দোকান বন্ধ রাখলাম, তো এবার দেখি এখন যেভাবে চলবে, এর উপরে তার কোনো কিছু বলার মতন কোনো ভাষা নেই। শহরের মধ্যে আপনাদের তো এই খাবার কোনো উপায় নেই, এবার কমার্শিয়াল গ্যাস আমরা ব্যবহার করি, আমাদের ডোমেস্টিক ব্যবহার করতে দেবে না। এবার আজকে যদি ডোমেস্টিক ব্যবহার করতে যাই, যেহেতু কমার্শিয়াল নেই, তাহলে পুলিশরা হানা দিবে, আমাদের দোকানটা সিজ করবে, যার জন্য যথারীতি এখন গ্যাসের জন্য হোটেল বন্ধ করতে হচ্ছে। খুব খুব ক্ষতিকারক, কারণ এখানে আমাদের এটা কোর্টের সামনে দোকান, এখানে তো মানে নিত্য নতুন লোকেরা সব কোর্টে আসে, বিভিন্ন কাজে আসে, রেজিস্ট্রিতে আসে, এরা কেউই এখন আর খাওয়া পাবে না আশা করছি, কারণ আমাদের লাইনটা টোটালটাই বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের স্টাফরা খুব খারাপভাবে ভোগান্তি হচ্ছে, ওরা সবাই বাড়িতে বসে আছে, হাহাকার করছে যে কী করবে না করবে, কীভাবে চলবে, কী করবে এখন বলেন? গ্যাসের তো সমস্যা খুব খারাপভাবেই হলো, আর পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না আমাদের অবস্থা। এমনভাবে কতদিন চলবে? এখন এটা তো অনির্দিষ্টকালের জন্য, এখন আমাদের গ্যাস অফিস থেকেও কোনো কিছু বলছে না, প্রশাসন থেকেও কিছু বলছে না যে কতদিন ধরে চলবে বা কী ব্যাপার বৃত্তান্ত, আমাদের কিচ্ছু জানা নেই এই ব্যাপারে। বন্ধ তাহলে? একদম বন্ধ হবে। তো কাস্টমার ভোগান্তি? কাস্টমার তো অবশ্যই ভোগান্তি হবে, অবশ্যই ভোগান্তি হবে। আজকের দিন হলো, কালকের দিন থেকে তো পুরো চত্বর বন্ধ হয়ে যাবে, অবশ্যই ভোগান্তি হবে। এবার সাফারার হবে কোর্টে যারা যারা আসে, বাকি যারা হচ্ছে মানে থানায় চাকরি করে, যারা হচ্ছে আমাদের এসডি অফিস চাকরি করে, ডিএম অফিস চাকরি করে, এরা সবাই সাফারার হবে, কারণ সবাই তো এখানে বাইরের থেকে এসে চাকরি করে না, খাওয়া দাওয়া তো ওদের ব্যবস্থা নেই, আমাদের উপরেই ডিপেন্ড করে। মানে নর্মালি যারা সার্ভিস করে তারাই তো আমাদের উপর ডিপেন্ড করে, বাকি যারা কোর্টে আসে, যারা রেজিস্ট্রি করতে আসে, ওরাই ডিপেন্ড করে, ওটাও বন্ধ হয়ে যাচ্ছে। হোটেল বন্ধ হয়ে গেল, বলতেছে গ্যাস নেই, গ্যাস ছাড়া হোটেল চালাবে কি করে? তাহলে তো ভোগান্তি। সম্ভব না।